আপনাদেরকে আমি বললাম না এটা যে কৃষি ভার্সিটি একটা গবেষণা করতেছে তারা এই দেখেন ফলগুলো তাল বেগুন এবং লম্বা বেগুন বা টমেটো এগুলো তারা লেবো নিয়ে যাইতেছে যে পরীক্ষার জন্য। আর এই যে বেগুন যে টমেটো গুলো আপনারা দেখতেছেন এগুলোতে কোনো কিছু ইউজ নাই, যেমন ধরেন গোবর পর্যন্ত ওটা তারা ইউজ করে না, গোবর ছত্রাকনাশক কীটনাশক এবং কোনো কিছু ইউজ নাই, ইউজ ছাড়াই সাধারণভাবে তারা জাস্ট মাটিতে লাগিয়ে নিয়েছে বিভিন্ন জাতের বেগুনগুলো। এগুলা লেবো নিয়ে যাইতেছে তারা প্যাকেটিং করে সিরিয়াল পালাই পালাই। আর দেখেন লম্বা বেগুন তাল বেগুন এবং কি টমেটো এরকম যে অভিজ্ঞতা তাদের একটা ভালো যে কীভাবে আপনারা যে গোবর ছাড়াই ফল কেমন হয় বা কীরকম হয় এ টু জেড। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনাদেরকে এরকম ভিডিও বেশি বেশি দিতে পারি, দেখাইতে পারি কিছু হলেও, যাতে আপনারা এ থেকে কিছু শিখে নিতে পারেন। এরকম এই দেখেন ফুল গাছও লাগানো, বিভিন্ন জাতের টমেটোগুলো লাগানো, চেরি টমেটো, রতন, রাজা এবং এই দেখেন ফুল গাছও লাগানো, দেখেন বিভিন্ন জাতের। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আসসালাম। যে দেখছেন আপনারা যে আমি বললাম না ভিডিওতে আগে যে এটা কৃষি গবেষণা চলতেছে, এইখানে টোটালি সার খৈল এমনকি গোবর এমনকি কোনো কিছু, এই যে দেখছেন আপনারা বেগুন ক্ষেত টমেটো ক্ষেত, এখানে কোনো কিছু ইউজ নাই, সারও নাই, খৈলও নাই, গোবরও নাই এবং কোনো কিছু ইউজ নাই, শুধু নর্মালি দেখেন আপনারা এই